হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হীরা সরকার ওয়াইটি। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, সাকিবিয়ানরা যারা আছো, যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কি জানো, আমি আজকে কথা বলবো দরদ এবং তুফান নিয়ে। তো দরদ এবং তুফানের মধ্যে যে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, সেই ব্যাপারটা আমি আমার মতো করে আমি যতটুকু বুঝেছি আমি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে চাই। যদি তোমরা আমার কথার মধ্যে একমত থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কি জানো, যে দরদ মুভির শুটিং তো অনেক আগে হয়েছে, এটা তো আমরা সকলেই জানি। দরদ মুভির শুটিংটা অনেক আগে হয়েছে। দরদের কিছু শুটিং আমরা দেখেছি যেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। দরদের হিন্দি ভার্সনের গানটাও আমরা শুনেছি। দেখো, পরপর রাজকুমার এবং তুফান যখন আসলো, এটা কিন্তু এখানে অনন্য মামুনের করার কিছুই নেই। অনন্য মামুনের করার কিছুই নেই। আমরা অনেকে আছে যে অনেক সাকিব ভক্তরাই অনন্য মামুনকে হচ্ছে বাজে বাজে কথা বলতেছে, কেন দরদ আসতেছে না, দরদের কিছু কেন দিচ্ছে না। আসলে এটা কিন্তু অনন্য মামুন কিন্তু মনে প্রাণেই চাচ্ছে যে উনি দরদের সব কিছু ঢেলে দিক, কিন্তু আসলে এটা হচ্ছে না। এটা না হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ আছে। কারণের মাঝখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখো, তুফান সিনেমাটা কিন্তু আগে থেকে ঘোষণা দেওয়া যে এটা হচ্ছে ঈদুল আজহায় আসবে। আর দরদের বিষয়টা, দরদ যখন শুটিং হয়েছিল এবং দরদের যখন প্রমোশন হয়, তখন কিন্তু অনন্য মামুন একটা কথা বলেছিল যে দরদ যেদিন রিলিজ হবে সেদিন ঈদ। তার মানে ঈদে যে দরদ আসবে ব্যাপারটা কিন্তু সেরকম না। কিন্তু অনন্য মামুন যে চেষ্টা করেনি সেটাও কিন্তু না। অনন্য মামুন কিন্তু এটাও বলেছে যে দরদ হচ্ছে সাকিব ভাইয়ের মুভি, এখন সাকিব ভাই যেভাবে নিবে, যেদিন রিলিজ করবে সেদিনই হবে। এটা যদিও তার একটু অভিমানের সুর, কিন্তু কথাটা কিন্তু একদম সত্য। তোমরা বলতেছো দরদের টিজার আসছে না, দরদের এই গান আসছে না, ওটা আসছে না। ভাই, এত সস্তা না। আমার মনে হয় দরদের হচ্ছে যে পুরো ডাবিংয়ের কাজ, হচ্ছে এডিটিংয়ের কাজ, এটা এখনো আছে। এটা এখনো আছে, জমে আছে কাজগুলো। কেন? কারণ রাজকুমার এবং তুফান নিয়ে কিন্তু শাকিব খান অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি ব্যস্ত। এর জন্য দরদে কিন্তু প্রপার টাইমটা শুটিংয়ের পরে কিন্তু ওভাবে দিতে পারে নাই। আর যেহেতু দরদের কোনো কিন্তু অ্যানাউন্স ছিল না যে দরদ এই সময় আসবে, ওই সময় আসবে, তো এই ব্যাপারটা নিয়ে না একটু মাইন্ড কার্ড চিপাই পড়ে গেছে। কিন্তু আমরা সাকিবিয়ানরা যারা আছি, আমরা যারা শাকিব খানকে পছন্দ করি, এখন যখনই মুভি রিলিজ হোক, মুভি তো দেখবো। কি দেখবা না তোমরা? অবশ্যই তোমরাও দেখবা। কিন্তু এই যে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া যে দরদ আগে আসবে, দরদের কোনো ব্যাপার নাই, এটা আরে ভাই, অনন্য মামুন নিজে ইচ্ছাই করতেছে না কিছু। এটা অনন্য মামুন যা কিছু করতেছে, এটা হচ্ছে সাকিব ভাইয়ের পরামর্শই করতেছে। উনি নিজে কিছু করতেছে না, এটা 100% শিওর। সেটা উনি নিজে কিছু করতেছে না। যা কিছু করতেছে, যতটুকু করতেছে, সবকিছু সাকিব ভাইয়ের পরামর্শ নিয়েই করতেছে। এখন তোমরা বলতেছে যে দরদের একটা গান দিলে ভালো হতো, একটা টিজ আসলে ভালো হতো। আরে ভাই, ভালো তো লাগতোই। এখন তুফানও হচ্ছে শাকিব খানের মুভি, দরদও হচ্ছে শাকিব খানের মুভি। এখন যেহেতু তুফানের একটা হাইপ চলছে, তুফান হচ্ছে এই কিছুদিন পরে রিলিজ হবে, সময় খুব কম, শুটিং অলমোস্ট ডান হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা তুফান নিয়ে অনেকেই কথা বলতেছি। তোমরা নেট দুনিয়ায় দেখলে দেখবা শুধু তুফান তুফান আর তুফান। তো সেই জায়গা থেকে তোমাদের সাথে আমি একটা কথাই বলতে চাই, দরদ যেদিনই আসুক সেদিনই কিন্তু ঈদ। দরদের জন্য ঈদ লাগবে না। হ্যাঁ, নতুন করে ঈদ উৎসব লাগবে না। দরদ যেদিন রিলিজ হবে সেদিন ঈদ। আর সাকিবিয়ানদের কাছে একটা কথা বলি, দরদ কিন্তু প্যান ইন্ডিয়ান একটা মুভি। দরদের মেকিং বলো এবং দরদের হচ্ছে মুভি কোয়ালিটি বলো, এটা দুর্দান্ত হবে। এটা 100% একটা দুর্দান্ত হবে। তুফান যে কারিশমা দেখিয়েছে, তুফান যে নেট দুনিয়ায় পরে এবং সাকিব ভক্ত থেকে শুরু করে সাকিব হ্যাটার্সদের মনে একটা তোলপাড় সৃষ্টি করেছে, দরদ কিন্তু করবে এটা। আমরা দরদের যতটুকু শুটিং এবং হচ্ছে কিছু ফাইটিং সিন ভাইরাল হয়েছিল, ওখানে আমরা যে লুক সাকিব খানের এবং যে লোকেশন দেখতে পেয়েছি, আমি পুরো একটা তামিল ফ্লেভার পেয়েছি ভাই। তো বেশি কথা বলবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আমরা সাকিব ভাইয়ের হচ্ছে বিভিন্ন আপডেট হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো অনেক সময় হয়ে গেছে, বেশি ভিডিওটা দীর্ঘায়িত করব না। দরদ আসুক, তুফান আসুক, শাকিব খানের পর 2025 সালে অনেক লাইন আপ মুভি আছে। সো আমরা সবগুলো মুভি এনজয় করব। তো টাটা।